বলেন, আমার যে উম্মতরা দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, তারা আমল নামায় রব্বে কারীম এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআন বলেন, যে ব্যক্তি একটা ভালো আমল করবে তার আমল নামায় 10টি ভালো আমলের সওয়াব দান করবেন। 1 ওয়াক্ত নামাজ আদায় করলে 10 ওয়াক্ত নামাজের সওয়াব, তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রব্বে কারীম 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এর মাঝে আরো বহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন, মেরাজের রজনীতে জাহান্নাম দেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জাহান্নামের মধ্যে ঢুকলেন। ঢুকে দেখে একদল লোক, তাদের ঠোঁটগুলো উটের ঠোঁটের মতো বড় বড় হয়ে গেছে। জিজ্ঞেস করলো, মান হাউলা ইয়া জিবরিল, এগুলো কারা, এদের পরিচয় কি, কোন পাপের কারণে তাদের এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সকল ব্যক্তি যারা জোরপূর্বক এতিমদের সম্পদ ভক্ষণ করত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুলু আমওয়ালাল ইয়াতামা যুলমান, তোমরা অন্যায়ভাবে এতিমদের মাল ভক্ষণ করো না। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, যারা অন্যায়ভাবে এতিমদের মাল ভক্ষণ করে তারা তো সম্পদ পেটের মধ্যে ঢুকায় নাই, তারা তো জাহান্নামের লেলিহান অগ্নিশিখা তাদের পেটের মধ্যে ঢুকায়। পড়েন না নাউযুবিল্লাহ। যারা এতিমদের মাল আত্মসাৎ করে, আসলে এরা প্রকৃতপক্ষে এতিমদের মাল রক্ষণ করে না, বরং এরা তো জাহান্নামে